299 আসনের মধ্যে 209 আসনে বিজয়ী হয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিপুল ভোটে জয় পাওয়া দলটির নেতাকর্মীরা দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছে এই জয়কে। ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভালো ফলাফল নিয়ে সন্তুষ্ট বিএনপি। ফুলেল শুভেচ্ছা আর মিষ্টি বিতরণে জয় উদযাপন করছে বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা। দীর্ঘ সময় নিপীড়িত থাকার পর এ জয় যেন অনেকটা স্বস্তির। ঠাকুরগাঁও 1 আসনে 2,38,836 ভোটে জয়ী হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয়কে ভূমিধস বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। এই বিজয়কে বিজয় না বলে জনগণের আস্থা হিসেবে দেখছে বিএনপি। এই আস্থা বহন করা খুব কঠিন বলেও মন্তব্য করেছেন চট্টগ্রাম 11 আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে। বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে। এইবারও তারা তাই করেছে, কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে হারিয়ে কক্সবাজার 1 আসনে জয়লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়েই আগামী দিনে বিএনপি কাজ করবে বলে জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে হারিয়ে ঢাকা 8 আসনের বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী ভোট ইঞ্জিনিয়ারিং করেও জয়ী হতে পারেনি। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়েছে, বিএনপিকে জয়যুক্ত করেছে, এবং আমি আশা করছি যে জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং করেছে, এটা খুবই ডেঞ্জারাস, কারণ কি এদের কোনো ভোট নাই। এত ভোট পেল কীভাবে? আমি চিন্তা করি সেটা। যে ভোটগুলো বাতিল করা হয়েছে সে ব্যাপারে আমি আবেদন করেছি যে ভোটগুলো কাউন্টের মধ্যে রাখা হোক। শাপলাকলি ও দাঁড়িপাল্লা 2 প্রতীকের প্রার্থীকেই হারিয়ে নরসিংদী 2 আসনে ধানের শীষের প্রতীকে জিতেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না, তারই প্রমাণ এই নির্বাচন বলে জানিয়েছেন তিনি। বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। এই কৃতিত্ব কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের। এবারের নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বিজয়ী প্রার্থী হুমাম কাদের চৌধুরী। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে। এদিকে গাজীপুর 2 আসনে নির্বাচিত হয়েই রাজপথে নেমেছেন বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি। তবে এবার ভোট চাইতে নয়, বরং শহর পরিচ্ছন্ন করতে নিজের ব্যানার ফেস্টুন অপসারণে নিজেই অংশ নিয়েছেন। সকল অঞ্চল থেকে আমাদের যে প্রচারণার ব্যানার ফেস্টুন যাই ছিল এগুলাকে সরিয়ে নেওয়ার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের শহরটাকে যেন আমরা সুন্দর করে তুলতে পারি। ফলাফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে রাজপথ। তানজিলা খান মিম, এখন, ঢাকা।